আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। চলে আসলাম আরেকটি ভ্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যারামেল পুডিং। পুডিং বানাতে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কেজি। 1 কেজি দুধ আমি জাল করে এখানে প্রায় হাফ কেজি পরিমাণ করে নিয়েছি। মুরগির ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা 6টি। নিয়েছি কনডেন্সড মিল্ক 1 কাপ, ফুল ক্রিম গুঁড়া দুধ 4 টেবিল চামচ, চিনি হাফ কাপ, ভ্যানিলা এসেন্স নিয়েছি সামান্য পরিমাণ। প্রথমে ক্যারামেল করার জন্য আমি একটা সসপ্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি একটু পানি। আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। বেশি পুড়িয়ে ফেলতে যাবেন না, এতে তিতা হয়ে যাওয়ার ভয় থাকে। প্রথমে আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম, আমি এখানে একটা মিক্সার নিই। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা পাউরুটি দিয়ে মিক্স করতে পারেন। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, গুঁড়া দুধ, সামান্য ভ্যানিলা এসেন্স, কনডেন্স মিল্ক। আবারও সব উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে আমি পর্যাপ্ত পানি নিয়েছি, তাতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এখন ক্যারামেল করা পাত্রটাও এখানে দিয়ে দিচ্ছি। ঢেলে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণ। এভাবে ভাপে আমি 30 থেকে 35 মিনিট জাল করব। প্রায় 35 মিনিট পর আমি পুডিং চেক করে নিচ্ছি। একটা শাসলি কাঠের মাধ্যমে আমি চেক করে নিচ্ছি। এখন পুডিং সেট হওয়ার জন্য 2 থেকে 2.5 ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 3 ঘন্টা রেস্টে রাখার পর আমি পুডিং ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি নিচ্ছি।
পুডিং মোল্ড থেকে ডিমোল্ড করে নিয়েছি, এখন কেটে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ক্যারামেল কোটেড পুডিং। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।